ত্রিভুজ গঠনের শর্ত হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। হুম। খুবই ইম্পর্টেন্ট, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। ধরেন সেটা এমন হইতে পারে এ বি এর যোগফল সি এর চাইতে বড়, কিংবা এ প্লাস সি এর যে যোগফলটা সেটা বি এর চাইতে বড় হইতে হবে, কিংবা সি এর যে যোগফলটা সেটা কি হইতে হবে, এর থেকে বড় হইতে হবে। এই জিনিসগুলোকে চাইলে কিন্তু আবার এইভাবেও বলা যায়, বুঝার চেষ্টা করেন কিন্তু এইভাবেও বলা যায়। কেমন করে? এ আর বি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, বিষয়টা এটাও বলা যায় যে তৃতীয় বাহুটাই বরং ছোট থাকবে এ আর বি থেকে। এটা হলো লেস দেন সাইন আর এটা হলো গ্রেটার দেন সাইন। বাকি সবগুলো এটাও বলা যায়। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, একদম বেসিক জায়গা থেকে প্রশ্ন হয়। এই যে বি বাহুটা, এই বি বাহুটাই বরং ছোট থাকবে অপর দুই বাহুর সমষ্টি থেকে। এটার ক্ষেত্রেও তাই। এই যে এ বাহুটা এটাই বরং ছোট থাকবে অপর বি এবং সি এর যোগফল থেকে। তাহলে আমরা যেটা বলতে পারছি সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অথবা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল থেকে তৃতীয় বাহু ছোট হবে। আরেকটা কন্ডিশন আছে, সেটা কেমন? সেটা হচ্ছে আপনার ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল, এবার আসেন বিয়োগফল, ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট থাকবে। তার মানে এ আর বি এই দুইটা বাহু যদি আমি বিয়োগ করি সি এর চাইতে ছোট হইতে হবে, তাহলেই কেবল ত্রিভুজ অঙ্কন করা যাবে, আদারওয়াইজ কিন্তু করা যাচ্ছে না। আবার আমরা যদি বিষয়টা এটাকে এইভাবে বলতে পারি, ধরেন আমি যদি বলি বি মাইনাস সি এটার বিয়োগফল এর থেকে ছোট হইতে হবে। আবার আমরা এটা যদি বলি সি মাইনাস এ এটার বিয়োগফল বি এর চাইতে কি হইতে হবে, ছোট হতে হবে, তাহলেই কেবল ত্রিভুজ অঙ্কন করা যাবে। ফাইন। এই বিষয়গুলোকে আপনি চাইলে আবার এইভাবেও বলতে পারেন। কেমন করে বলা যায়? যে এই জায়গাটাকে আমরা ইনইকুয়ালিটি ব্যবহার করে এভাবে বলতে পারি যে সি বাহু যেটা, তৃতীয় বাহু যেটা, এইটাই বরং বড় থাকবে গ্রেটার দেন অপর দুই বাহুর বিয়োগফল থেকে। ঠিক আছে? এই এ বরং এইটাই বড় থাকবে অপর দুই বাহুর বিয়োগফল থেকে। এই বি এইটাই বরং বড় থাকবে অপর দুই বাহুর বিয়োগফল থেকে। কথা কিন্তু এগুলো বলা যায়। এবার এই জিনিসগুলো হয়তো অনেকের খুব সহজে অনুধাবন করতে পারছেন না যে এইগুলো আসলে কি বলছে, আমি তো বুঝতে পারছি না কিছু। এবার আসলে আমি একটু সংখ্যা দিয়ে বলি। ধরেন আমি যদি বলি এখানে যে 1 2 3, এই যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহু দিয়ে কি আদৌ আমরা কোনো ত্রিভুজ অঙ্কন করতে পারবো কিনা? খেয়াল করে দেখেন। আর মনে হয় পারবো। মনে হয় পারবো, মনে হয় বললে হবে না, বুঝে বলতে হবে। আমি যে এতক্ষণ কথা বললাম, এতক্ষণ যে দুইটা উপপাদ্য আলোচনা করলাম, এটাকে আদৌ ধরতে পেরেছেন কিনা? মনে হয় পারবো বললে হবে না। আসেন প্রথমটায় আসেন, আমরা কি বলেছিলাম? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হবে, বৃহত্তর হতে হবে। আমরা এই কথাগুলো বলেছিলাম, খেয়াল করে দেখেন তো। আমরা সাপোজ এই দুইটা বাহুকে যদি যোগ করি, ধরেন 1 আর 2 যদি যোগ করি, এই যোগ ফলটা কি তৃতীয় বাহু তিনের চাইতে বড় হইছে? কথা বলেন, বড় হইছে? না। আমরা তো প্রথমেই হুঁচট খাইলাম, না হ্যাঁ এটা দিয়ে আমি জীবন অতিক্রম করতে পারবো না, হুঁচট খেয়ে গেলাম। একটা হইলেই হয়েছে, একটাই যদি দেখেন যে হচ্ছে না, বাকিগুলো আর দেখারই দরকার নাই। এখন ধরেন কেউ যদি আবার এটা বলেন যে ভাই এইটা তো হচ্ছে কি হচ্ছে, 3 আর 2 যদি, 3 আর 2 যদি যোগ করি এটা তো তৃতীয় বাহু থেকে বড় হচ্ছে। তাই শুধু এইটা হইলে হবে না, তিন ক্ষেত্রেই হইতে হবে, এক ক্ষেত্রেই হইলে হবে না। আবার কেউ যদি এটা বলেন যে ভাই কেন 1 আর 3 এদেরকে যদি আমি যোগ করি, হ্যাঁ, 1 আর 3, 1 আর 3 এদেরকে যদি যোগ করি তাহলেও তো আমার তৃতীয় বাহু দুইয়ের চাইতে বড় হচ্ছে। দেখেন এই তিনটা কন্ডিশনে তিনটাই ফুলফিল করছে না, দুইটা করছে কিন্তু একটা করছে না। যে কোনো একটা যদি না করে তাহলেই আমরা বলতে পারবো যে না, এটা যেহেতু হচ্ছে না, সুতরাং আমরা কখনোই ত্রিভুজ অঙ্কন করতে পারবো না 1 2 3 দিয়ে। আপনার বাইবাতে কিন্তু এটাই প্রশ্ন করা হবে যে একটি ত্রিভুজের তিনটি বাহু ধরেন 1 2 3, বলেন তো এই তিনটি বাহু দিয়ে কি আপনি ত্রিভুজ অঙ্কন করতে পারবেন? তো আপনি যদি না বুঝেন তাহলে তো বলতে পারবেন না। ওকে, আমরা পারবো না সেটা দেখলাম। এবার পারবো যেমন সেটা দিয়ে একটু দেখি। ধরেন আমি যদি এখানে বলি যে 5 6 7, এই যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহু দিয়ে কি আমরা আদৌ ত্রিভুজ অঙ্কন করতে পারবো কিনা? এবার একটু খেয়াল করে দেখেন। স্যার এবার পারবো। জি এবার স্যার, এবার হবে।
এইবার যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন, আমরা এই 5 আর 6 যোগ করলে 7-এর চাইতে বড় হচ্ছে, পাচ্ছি 5 আর 6 যোগ করে। আবার এই 6 আর 7 যদি যোগ করি, 6 আর 7 যোগ করলে আমার অপর বাহু 5-এর চাইতে বড় হচ্ছে। আবার আমরা যদি 5 আর 7 যোগ করি, 5 আর 7 যোগ করি, তাহলে অপর বাহু কত, 6-এর চাইতে বড় হচ্ছে। ইয়েস, তার মানে এবার আমরা বলতে পারছি যে 5, 6, 7 এই তিনটি বাহু দ্বারা নিঃসন্দেহে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এটা যে কোনো প্রকার ত্রিভুজ হোক, আমরা এখন ক্লাসিফিকেশনে যাচ্ছি না, সমকোণী না সমদ্বিবাহু না ইত্যাদি ইত্যাদি, এইসব ক্লাসিফিকেশনে যাচ্ছি না, জাস্ট একটা ত্রিভুজ অঙ্কন করা যাবে। ওকে।